স্কুল ছুটির পর বাড়ি না ফেরায় চাঞ্চল্য ছড়িয়েছে পরিবার সহ গোটা এলাকায়। মোহনপুর পঞ্চায়েতের ২৬ নম্বর ওয়ার্ডের আমবাগান অঞ্চলের বাসিন্দা শ্রেয়া মণ্ডল গত ৩ দিন ধরে নিখোঁজ। অভিযোগ শ্রেয়ার পরিবারের তরফ থেকে। ব্যারাকপুর গার্লস হাই স্কুলের ছাত্রী শ্রেয়া গত ১১ তারিখ স্কুল ছুটির পর থেকে কোনো খবর পাওয়া যাচ্ছে না বলে জানালেন তার পরিবারের অভিযোগ, ওনাদের পূর্ব পরিচিত গুরু ভাই গোপাল দাস তাকে ফুসলিয়ে অপহরণ করে নিয়ে গেছে। এখন তাকে ফোন করলে ফোন বন্ধ রয়েছে। যদিও এই বিষয়ে মোহনপুর থানায় অভিযোগ করেছেন শ্রেয়ার পরিবার, কিন্তু থানার তরফ থেকেও কোনো সাহায্য করছে না বলেই অভিযোগ পরিবারের। এই ঘটনার পর থেকে পরিবারে নেমেছে শোকের ছায়া। হয়েছিল বলতে আমাদের মেয়ে বাড়ির থেকে সকালবেলা স্কুল যাওয়ার জন্য বেরিয়েছিল। সকাল 10:30টায় ওকে গাড়িতেও বৌদি তুলে দিয়েছে। তো স্কুলে এবার ছুটির টাইম আমরা বেসিক্যালি সবাই জানি যে ও স্কুলেই আছে। স্কুলের টাইম ছুটি হয়েছে, তো ওদের বাপের বাড়ি যাওয়ার কথা ছিল। এবার মেয়ে আসছে না বলে আমরা খোঁজ করি। তো করার পরে আমরা জানতে পারি যে মেয়ে স্কুলেও পৌঁছায়নি। ওদের বন্ধু বান্ধব সব কিছু জানার পরে তো তখন খোঁজ করতে করতে থানায় গেলাম, আমরা এফআইআর করলাম। সেই দিন আমাদের এফআইআর নেয়ও নি। পুলিশ সব দেখলো, আমাদের আবার থানায় ডাকলো, আমরা গেলাম। তো আমাদের কিছু ডাউট বশত একজনের নাম্বার ছিল, তা তাকে যখন আমরা ফোন করছি আমাদের ফোন কারো রিসিভ করছিল না। যতগুলো নাম্বার দিয়ে ফোন করা হচ্ছে ফোন ব্লক করে দিচ্ছে। মাঝপথে ও ফোন সুইচ অফ করে দিল। মাঝে মধ্যে পরের দিন 8:30 পর্যন্ত ফোন খোলা ছিল। তো আমরা থানায় সমস্ত কিছুই জানানোর পরে ওরা খোঁজ করতে আপনার ওই যে ছেলেটাকে সন্দেহ হচ্ছে তার এক দাদা বৌদির নাম্বার পাই। সেও আমাদের মিসগাইড করলো। প্রথমে বললো জানি না, কিন্তু পরে জানতে পারি যে ওই ছেলেটা যেখানে আছে তো ওরা সেখানেই যাচ্ছে। তো লাস্টে ওই লোকেশন, থানা থেকে লোকেশন দেখে বললো যে আমাদের আলিপুরদুয়ারে ওই ছেলেটার লাস্ট নাম্বার লোকেশন আর কি ওকে ওখানে দেখা গেছে লোকেশনে। তো তারপর থেকে আমরা আর কোনো খোঁজখবর পাচ্ছি না। ওই দাদাও ওই জায়গা পর্যন্ত পৌঁছানো পর্যন্ত দাদা বৌদির ফোনও অন ছিল, কিন্তু তারপর থেকে ওদেরও ফোন সুইচ অফ। তা আমরা এখন কোনো রকমভাবে কোনো কারো কাছে সহযোগিতাও পাচ্ছি না, কোনো খবরও পাচ্ছি না যে আমাদের মেয়ে কোথায় আছে, কি আছে। পুলিশ কিভাবে আপনাদের সহযোগিতা করলো? পুলিশ আমাদের সহযোগিতা বলতে পুলিশে আমাদের এফআইআর করলাম, তা ওটুকুই নিল। আমাদের লাস্টে বললো যখন ওখানে লোকেশন আছে আপনারা বাড়ির থেকে 2-4 জন ছেলে ওখানে যাওয়ার পরে আমাদের জানান, আমরা আপনাদের গাইড করব। কিন্তু ওখানে যাওয়ার পরে ওনাদের যখন গাইড করা ওনাদের যখন জিজ্ঞেস করা হলো তখন ওনাদের থেকে আমরা কোনো তথ্য পাইনি। তো ওইখানে কারো মারফত এক এমএলএর হাত ধরে ওই আলিপুরের ওসির সাথে কথা হয়, সে সব কিছু বললো। তা ওখানে নাকি ওখানে বলা হলো। তখন দাদা যখন গেল তখন বললো আমাদের আমরা চাইছি আমাদের মেয়ে সুস্থভাবে আমরা যাতে বাড়িতে পেয়ে যাই, এটাই চাইছি, আর কি চাইছি। ওষুধের স্কুলের জন্য বেরিয়েছে, স্কুল থেকে সেখান থেকেই গায়েব মেয়ে। জানি না তো যে স্কুল থেকে ও বাড়ি ফিরবে না বা কিছু। আমি গেছি স্কুল ছুটির টাইমে, ওখানে গিয়ে ব্যারাকপুরে গিয়ে বসে আছি যে মেয়ে আসবে করে, আর আসছে না, টাইম ওভার হয়ে যাচ্ছে। তারপরে একটু সন্দেহ হয় যে বাড়িতে ফোন করি, বাড়িতেও খোঁজ নিয়ে যে বাড়ির থেকে এদিকে চলে এসছে কিনা। এখানের দিকে এখানেও আসেনি। তারপরে গিয়ে সেই আমার একটু সন্দেহ যে আগেই হয়েছিল একটা ছেলেকে, সেই সন্দেহবশত তাকে ফোন করি। ফোন দেখি সঙ্গে সে ফোন রিং হচ্ছে কেটে দিচ্ছে, এরকম অনেকবার হয়েছে। তারপরে সেখান থেকে বাড়ি এসে থানায় যাই। থানার থেকে সেই 5টার থেকে থানায় পুরো 11টা পর্যন্ত বসে থাকি, কোনো কিছুই করছে না তারা। তারপরে সেই 11টা থেকে সেই রাত 11টার সময় পুলিশ এসছে বাড়িতে, এসে যা হোক কিছু নিয়ে গেছে। নিয়ে গিয়ে তারা পরের দিন সে আবার 8টার সময় যাই। পরের দিন জানতে পারি যে আলিপুর পর্যন্ত লোকেশন পাওয়া যায় কোনো রকমভাবে। তারা সেই পুলিশ সেইখান থেকে তারপর অনেক বলার পরে রিলেশন আমাদের ভাই হিসাবে ও আসতো, আমাদের গুরু ভাই হিসেবে আমাদের সঙ্গে আসতো আমাদের বাড়িতে। কোনো খারাপ রিলেশন নয়। হয়তো আমার মেয়েকে ও কোনো রকমভাবে পুষলে ব্রেন ওয়াশ করে নিয়ে গেছে। কারণ কি আমাদের সঙ্গে তো অনেক দিনের পরিচিত, ভাই হিসেবে আমাদের আসতো, ভাই আমাদের বাড়িতে আসতো সেটাই বুঝতে পারছি না এখন ওদের ভেতরে কি হয়ে গেছে। মাস 5 ধরে আমার একটু ডাউট হচ্ছিল, পরে মেয়েকে আমি শাসন করি না, আমি জানতাম না যে কথা বলতো। সেটা আমরাও একসঙ্গেই কথা বলেছি, যেহেতু আমাদের রিলেটিভের মতন হয়ে গেছিলো। গোপাল দাস কোনো কাজ নেই, তারা ওই নাম কীর্তন করে আর ওদের ওখানে সেখানে থাকে। কোনো মন্দিরে আছে, এই মন্দিরে বাড়ি কোথায়? বাড়ি অ্যাকচুয়ালি ইউপিতে কোনো বাড়ি নেই, নির্ধারিত কোনো ভাড়া থাকে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड।
আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। এখানে সব রকম রক্ত, মল, মূত্র ও কফ পরীক্ষা এবং ইসিজি, ইজি, ইএমজি, এনসিডি, পিএফটি 24 ঘন্টা হল্টার মনিটরিং ও ফিজিওথেরাপি অতি সুলভে করা হয়। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। নিউ শতরূপা, ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রনগর, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।